গ্রহরত্ন দিয়ে কি সত্যিই প্রতিকার সম্ভব? নিশ্চয়ই সম্ভব। না হলে যুগ যুগান্তর ধরে কি করে সাধারণ মানুষ, রাজা মহারাজা থেকে সাধারণ মানুষ অবধি এই গ্রহরত্নের প্রতিকার গ্রহণ করছেন। শাস্ত্রে বলছে যে রবির জন্য মাণিক্য, যেটা আমরা চলতি কথায় চুনি বলি, চন্দ্রের জন্য মুক্তা, মুক্তার বিভিন্ন ভ্যারাইটি আছে, যেমন ব্যাঙের মাথার মুক্ত, তারপরে গরুর মাথার মুক্ত, এরকম বহু, হাতির মাথার মুক্ত, গজমুক্তা, এরকম বিভিন্ন আছে। তারপরে ধরুন মঙ্গলের জন্য রক্তপ্রবাল, বুধের জন্য মরকতমণি, যেটাকে আমরা বলছি পান্না, যদিও ডিফারেন্ট, কিন্তু মাণিক্য চুনি আলাদা। চুনি মাণিক্য আলাদা? আলাদা। মাণিক আর চুনি দুটো তো আলাদা শব্দ, একই জিনিসের শব্দ নয়, এটা আলাদা। মরকত এবং পান্না দুটো আলাদা। মরকতমণি, যেমন কুরুবিন্দ বলে একটা পাথর আছে। পুষ্পরাগ আর পোখরাজ আলাদা, বৃহস্পতির জন্য। ইংরেজিতে বলছে স্যাফায়ার গ্রুপ একটা, ইয়েলো স্যাফায়ার, হ্যাঁ, ইয়েলো কোরান্ডাম, গ্রুপ আলাদা, কেমিক্যাল কম্পোজিশন আলাদা। আচ্ছা। আপনি এখানে তিনটে পাথর পাবেন, তিনটে রত্ন পাবেন, তিনটে রত্ন ওপেক। তার মধ্যে একটা হচ্ছে ক্যাটসাই, এপাশে ওপাশে আলো যায় না। দ্বিতীয় যে রত্নটা পাবেন সেটা হচ্ছে মুক্তা, কম যায়, এগুলোতে ক্যাটসাই যায় কিন্তু কম, একদমই কম। ক্যাটসাই, মুক্তা এবং আপনার প্রবাল। বাদবাকি সবগুলো ক্রিস্টালাইন ফর্মে থাকে, ক্রিস্টাল। ওর সঙ্গে বিভিন্ন আলাদা আলাদা কম্পোনেন্ট মিশে একটা রত্নকে তৈরি করে। ক্রিস্টাল আমরা পড়ে থাকি সাধারণত, ক্রিস্টাল বলের মালা হয়, তাই না, সাদা হোয়াইট ক্রিস্টাল। একদম। তো যেটা আর কি আপনার এমারেল্ড বা পান্না, ওটার মধ্যে মোস্ট প্রবলি বেরিয়াম অক্সাইড থাকে, BaO, বেরিয়াম অক্সাইড মিশে গিয়ে বেরিলিয়াম অক্সাইড থাকাতে ওর রঙটা সবুজ হয়। এবারে বিভিন্ন কোয়ালিটি, দেশ অনুযায়ী আলাদা হয়। কলম্বিয়ান পান্না, ব্রাজিলিয়ান পান্না, ইন্ডিয়ান পান্না। তো এই যে রত্নগুলো, রত্ন ধারণে অতিবর্ষই কাজ হয়, কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে জ্যোতিষীয় বিচার। যে বিচার থেকে বুঝতে হবে যে এই মানুষটার, আমরা সাধারণত জানি যে মাণিক্য ধারণে খ্যাতি বৃদ্ধি হয়, কিন্তু এই মানুষ পার্টিকুলার কোনো একজন মানুষের শুক্র গ্রহের জন্য খ্যাতি বিলম্বিত হতে পারে, বৃহস্পতি গ্রহের খারাপের জন্য খ্যাতি বিলম্বিত হতে পারে, রাহু খারাপ হবার জন্যও বিলম্বিত হতে পারে, তার খ্যাতি বিলম্বিত হতে পারে। এটা বুঝতে হবে জ্যোতিষীকে। এই বিষয়টি আমরা যদি সঠিকভাবে গ্রহটাকে না বুঝতে পারি তাহলে হবে না। চুনি পড়লাম আর মানুষ ভালো হয়ে যাবে, ও শুনেছি খ্যাতি বৃদ্ধির জন্য আমি একটা চুনি পরে নিলাম, কখনোই হবে না। অনেক মানুষই কিন্তু এরকম করেন, ধরুন আমরা সোশ্যাল মিডিয়া থেকে দেখে তারপর কিনে পড়ে নিলাম। লাভের থেকে ক্ষতি বেশি নাকি? নকল জিনিস তো বাজারে পাওয়া যায়, নকল জিনিসটা থেকে সাবধান। রত্ন ধারণ করতে গেলে রত্নর মতন দেখতে অনেক রকমের রত্ন আছে, যেগুলো আসলে রত্ন নয়, মূল রত্ন নয়। পান্নার মতো দেখতে অনেক রত্ন আছে, কিন্তু সেটা পান্না নয়। চুনির মতো অনেক রত্ন আছে, যেটা চুনি নয়। বুঝবো কি করে? সেটা আপনাকে টেস্ট করে নিতে হবে GSI থেকে, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, অথবা যার কাছ থেকে স্টোন কিনছেন সেই ব্যক্তিটি বিশ্বস্ত হতে হবে আপনার। আপনি গ্রহ অনুযায়ী রত্নগুলো বলছিলেন, সেটা যদি আরেকবার বলেন। হ্যাঁ, ওটা বৃহস্পতি অবধি আপনাকে বললাম। বৃহস্পতির জন্য পোখরাজ বা পুষ্পরাগ, শুক্রর জন্য হচ্ছে আপনার হীরা, শনির জন্য হচ্ছে নীলম্বা নীলা, রাহুর জন্য গোমেদ, কেতুর জন্য ক্যাটসাই। এইগুলো হচ্ছে রত্ন। এই রত্নের কিছু নেগেটিভ এফেক্ট আছে কি? ভুল রত্ন ভুল কারণে পড়লে নেগেটিভ এফেক্ট থাকবে। ধরুন আপনার রাহুর প্রয়োজন নেই, রাহুর গার্ড নিলেন, হতেই পারে। একেবারেই। তার মানে আপনি বলছেন যে গ্রহরত্ন কাজ করে, কিন্তু অবশ্যই কাজ করে। গ্রহরত্নের থেকে বেশি আপনার মন্ত্রের দিকে। আরও একটা বড় কথা, রত্নের যা মূল্য, আমরা সেই মূল্য দিয়ে রত্ন পড়তে পারি না, আমাদের সেই সামর্থ্যও নাই। আপনি প্রকৃত অর্থে যে রত্ন, সেগুলো পড়বার সামর্থ্য আমাদের নেই। দেখুন,
গ্রহরত্নের একটা রিফ্লেকটিভ ইন্ডেক্স থাকে, ক্ল্যারিটি থাকে, তার একটা হার্ডনেস, নির্দিষ্ট হার্ডনেস থাকে। তা সেই যোগ্যতা সম্পন্ন গ্রহরত্ন কজন পড়তে পারবে? প্রচুর দাম। একজন দরিদ্র মানুষ এসছেন, তাকে বলা যাবে ভাই তুমি শিবমন্ত্র জপ করো, তুমি মৃত্যুঞ্জয় শিবের জপ করো, তুমি চণ্ডী মন্ত্র কালী মন্ত্র জপ করো, তুমি কৃষ্ণ মন্ত্র জপ করো। জানেন, আর্থিক অবস্থা ভালো নয়, শুধু কৃষ্ণ মন্ত্র জপ করেছে, ভগবান কৃষ্ণের একটা নির্দিষ্ট মন্ত্র। এবং ঘটনাচক্রে জানা গেল, আমি জানতে পারলাম যে ওই ভদ্রলোকের ওটাই হচ্ছে দীক্ষা মন্ত্র। কিন্তু উনি ঠিকভাবে, গুরুদেব বলেছেন 3 বার জপ করো, 3 বার জপ করে উঠে চলে যান। আর 3 বার জপ করার বিষয় নাই, তুমি অগুন্তি জপ করবে যখন ঠাকুরের সামনে বসবে, যতক্ষণ তোমার মনে হবে, আঙুলে গোনা বা মালা গোনার দরকার নেই, একভাবে মনে করবে ভদ্রলোক দাঁড়িয়েছেন তোমার সামনে বাঁশি টাসি নিয়ে, গরু টরু নিয়ে, তুমি একভাবে মনে করে ওনাকে মনে করে জপ করে যাও। এবং ভদ্রলোক যেরকম টালমাটাল পরিস্থিতিতে ছিলেন আর্থিক, তার থেকে অনেক উন্নতি করেছেন শুধু মন্ত্র জপ করে। হ্যাঁ, ওনাকে রত্নের কথা বলেছিলাম, উনি রত্নও ধারণ করেছিলেন, কিন্তু সেটা হচ্ছে সাবস্টোন। এই ব্যাপারটা কি? যেমন ধরুন অ্যামেথিস্ট, যেমন ধরুন টোপাজ, সিট্রিন বলে ওগুলোকে, সিট্রিন, এরকম কিছু, টাইগার সাই, এগুলোকে সাবস্টোন বলা হয়। মূল গ্রহের সঙ্গে অন্য কোনো পাথর, কেমন সাবস্টিটিউট তার মানে? সাবস্টিটিউট না, সাবস্টোন, সাবস্টিটিউট হয় না। রত্নের কোনো সাবস্টিটিউট হয় না, রত্নই হয়। ধরুন লতা মঙ্গেশকরের গলায় আপনি গান গাইছেন, আপনি লতা মঙ্গেশকর, আপনি তো লতা মঙ্গেশকরের সাবস্টিটিউট হলেন, বুঝতে পেরেছেন? কণ্ঠী হলেন আপনি। তা পাথরের কখনো, মানে রত্নের কখনো সাবস্টিটিউট হয় না। রত্ন উপরত্ন হয়, ওর মতো অনেকটা, ওই রত্নের সাবস্টিটিউট হয় না।